সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমি রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24 এর পক্ষ থেকে আমরা আছি বিশ্বকাপ কভারে এই যুক্তরাষ্ট্রে। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবারের বিশ্বকাপের সেরা তারকাকে, সেই বিষয়ে 5জন প্লেয়ারকে নিয়ে বিশ্লেষণ করতে চাই। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার জুনিয়র। 5 জনের মধ্যে আমি একটা র্যাঙ্কিং করব আমার বিচারে। আপনাদেরটা আপনারা করবেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার সঙ্গে আপনার মিলল নাকি আসলে আপনারটি ঠিক কিংবা আমারটি ভুল কিংবা আপনার ব্যাখ্যা কি। আমি র্যাঙ্ক করতে চাই 5 থেকে 1। 5 নম্বরে আমার চোখে নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র আসলে খেলেছেনই এক ম্যাচের একটু সময়, সুতরাং তাকে খুব বেশি র্যাঙ্কিংয়ে রাখারও কোনো সুযোগ নেই কিংবা তার পারফরমেন্স মূল্যায়ন করারও সুযোগ নেই। মাত্র মিনিট 15 খেলেছেন, কয়েকবার বলে টাচ করেছেন, কিংবা খুব বেশি অ্যাটাকেরও সুযোগ মেলেনি। সুতরাং নেইমার জুনিয়র নাম্বার 5, ব্রাজিলের তারকা। নাম্বার 10, তার বিশ্বকাপ আসলে কেমন হবে, তিনি 5 থেকে উপরে উঠবেন কিনা সেটা আসলে পরবর্তীতে আমরা বলতে পারবো। নাম্বার 4, আর্লিং হল্যান্ড আমার চোখে। নরওয়ের তারকা, 4 গোল করেছেন এবারের বিশ্বকাপে এবং তিনি কিন্তু দুর্দান্ত খেলছেন। নরওয়ের যে ভাইকিং ড্যান্স কিংবা যে আসলে নৌকা ড্যান্স, সেটার কিন্তু আসলে মূলেও তিনি। মাঠের পারফরমেন্সে যেমন তিনি, দলকেও মাতিয়ে রাখছেন তিনি এবং দারুণভাবে নরওয়েকে উজ্জীবিত করছেন। 4 গোল করে গোলদাতার তালিকাতেও কিন্তু তিনি 2 নম্বরে যৌথভাবে। নাম্বার 3 কে হতে পারে? আমার একটু দ্বন্দ্ব আছে যে আসলে নাম্বার 3 কে হতে পারে, এমবাপ্পে নাকি ভিনিসিয়াস জুনিয়র নাকি মেসি। তবে আমি বেছে নিব কিলিয়ান এমবাপ্পেকে। 4 গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে এবং এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় 2 নম্বরে, যেটা আগেও বলছিলাম। ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে এবং হল্যান্ড 3 জন যৌথভাবে কিন্তু এই তালিকায় আছেন এবং আমার দৃষ্টিতে কিলিয়ান এমবাপ্পে আছেন 3 নম্বরে তার পারফরমেন্স দিয়ে। যদিও তার সামনে অনেকটা পথ, তিনি কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতে পারেন, বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে যেতে পারেন। মেসির সঙ্গে তার সেই লড়াই চলছে, কিন্তু এখন পর্যন্ত এই গ্রুপ পর্বের পারফরমেন্সে এখন পর্যন্ত আমার দৃষ্টিতে তিনি 3 নম্বরে। 2 নম্বরে কে? ভিনিসিয়াস জুনিয়র। আমি ভিনিসিয়াস জুনিয়রকেই 2 নম্বরে রাখবো, কারণ হলো 3 ম্যাচেই গোল করেছেন তিনি। সেটা আমার কাছে একটা বড় শক্তির জায়গা মনে হয়েছে ভিনিসিয়াসের। এবং মরক্কোর বিপক্ষে পিছিয়ে থেকে যখন ব্রাজিল খেলছিল তখন কিন্তু ভিনিসিয়াস সমতায় ফিরিয়েছেন, দুর্দান্ত খেলেছেন। সেকেন্ড ম্যাচে হাইতির বিপক্ষেও গোল করেছেন, আর থার্ড ম্যাচে অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে তো আসলে বলাই বাহুল্য, ভিনিসিয়াস একাই খেলেছেন, 2 গোল করেছেন। সুতরাং ভিনিসিয়াস ইজ দ্য বেস্ট আমার কাছে। 2 নম্বরে মনে হয় ভিনিসিয়াস জুনিয়র। নাম্বার 1 আর তো কেউ বাকি নেই, ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসি। 5 গোল করেছেন 3 ম্যাচে, এখনো খেলেননি, তাতেই 2 ম্যাচে 5 গোল, 3 আর 2। আর্জেন্টিনার সবগুলো গোলই কিন্তু লিওনেল মেসির। সুতরাং বুঝতেই পারছেন আমার দৃষ্টিতে নাম্বার 1। আপনার দৃষ্টিতে কি মিলল নাকি মিলল না? সত্যিকার অর্থে বলবেন, আর্জেন্টাইন সমর্থক হলে তো বলবেনই, আর আর্জেন্টাইন সমর্থক না হলেও বলবেন। একদম ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে বলবেন যে লিওনেল মেসি নাম্বার 1 নাকি আসলে অন্য কেউ আপনার দৃষ্টিতে নাম্বার 1। আমার কাছে মনে হয় যে বয়স, পারফরমেন্স, প্রত্যাশার চাপ এবং দর্শকদের যে আগ্রহ, সমর্থকদের যে চোখ, সব কিছুকে উপেক্ষা করে এখনো তিনি যেভাবে পারফর্ম করে চলেছেন এই 39 বছর বয়সেও, সেটা কিন্তু আসলে অবিশ্বাস্য। তাই লিওনেল মেসি আমার দৃষ্টিতে নাম্বার 1। 1 to 5 আমি বলে দিলাম। এই 5 জনের বাইরেও আপনাদের কেউ থাকলে বলে দিতে পারেন, আমরা মিলিয়ে নেব হিসাব, কিংবা পরবর্তীতে আবারও আমি ফিরে আসব এই টপ 5 করার জন্য। বিশ্বকাপ যত এগোবে ততই কিন্তু আমরা থাকবো শেষের দিকে, এবং গোল্ডেন বুট কে পাবেন, এই 5 জনের থেকেই কেউ পাবেন নাকি অন্য কেউ, সেটাও কিন্তু আপনারা বলতে পারেন। আমার দৃষ্টিতে এই 5 জনের একজনই পাবেন। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি আমি রেজওয়ানুজ্জামান, এই চ্যানেল 24 এর পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ।